অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আমার গুরুচরণে প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে আমি সংক্ষিপ্তভাবে বর্ণনা করব আমাদের যে বৈদিক অ্যাস্ট্রোলজিতে যে 27টি নক্ষত্রের উল্লেখ আছে, তার মধ্যে যে ষষ্ঠতম নক্ষত্র বা 6th নক্ষত্রটি সম্বন্ধে সংক্ষিপ্ত একটা কথা আপনাদেরকে বলব। যদি ভালো লাগে আমার লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনার যদি মানে ষষ্ঠ নক্ষত্র মানে আদ্রা নক্ষত্র হয়ে থাকে, তবে আপনি নিশ্চয়ই কোনো সাদৃশ্য পাচ্ছেন কিনা আমার বক্তব্যের সঙ্গে সেটা কমেন্ট বক্সে জানাবেন। তাহলে শুরু করা যাক। আদ্রা নক্ষত্রটি যেহেতু ষষ্ঠ নক্ষত্র, আদ্রা নক্ষত্রের মানে জাতক জাতিকাদের নরগণ হয় এবং শূদ্র বর্ণ হয়ে থাকে, এবং সেটা মিথুন রাশিতে মানে 4টি পদে। আমরা প্রত্যেকটি অনেক নক্ষত্রের ক্ষেত্রে দেখেছি যে 2টো রাশি শেয়ার করছে, কিন্তু এখানে 4টি চরণী আমরা দেখতে পাই মিথুন রাশিতে, অর্থাৎ এখানে বায়ু রাশিতে আদ্রা নক্ষত্রটি মানে আসছে, এবং তার স্বামী হচ্ছে আদ্রা নক্ষত্রের স্বামী হচ্ছে রাহু, এবং যেহেতু এটা মিথুন রাশিতে হচ্ছে, মিথুন রাশির যে লর্ড সে হলো মার্কিউরি বা বুধ। তাহলে দুটো মানে গ্রহের চরিত্র কিংবা লক্ষণ বা ক্যারেক্টারিস্টিকগুলো আমরা আদ্রা নক্ষত্রের জাতক জাতিকার ক্ষেত্রে দেখতে পাবো। এখানে আপনাদেরকে আমি যে লক্ষণগুলো বা যে মানে ক্যারেক্টারিস্টিকগুলো বৈশিষ্ট্যগুলো আমি বলছি, সেটা মানে ইন জেনারেল, এটা কোনো স্পেশালাইজ না, যেহেতু আমি অল ওভার চার্টটা এখানে দেখছি না, জাস্ট নক্ষত্রের ক্যারেক্টারিস্টিকগুলো বলছি। সুতরাং স্পেসিফিক্যালি আমি বলছি না, এটা ইন জেনারেল বলা হচ্ছে আপনাদেরকে। তাহলে আদ্রা নক্ষত্রের যে মানে প্রতীকটা কিংবা যেটা একটা আকারটা শেপটা রিপ্রেজেন্টস আছে, এটার চিহ্নটা হচ্ছে, আকৃতিটা হচ্ছে মানে এক ফোঁটা চোখের জল চোখ থেকে গড়িয়ে পড়ছে, মানে টিয়ার ইজ কামিং ফ্রম দ্য আইস, একটা চোখের জল মানে টপ করে চোখ থেকে বেরিয়ে আসছে। তাহলে এই যে চিহ্নটা দেখেই আমরা কিছুটা আন্দাজ লাগাতে পারি যে এটা কি ইন্ডিকেট করতে চায়। হোয়াট ডাজ দ্য শেপ ইন্ডিকেটস? আমরা বলতে পারি যে আদ্রা নক্ষত্র মানুষরা একটু দুঃখী হয়ে থাকে, স্যাড লাইফ, ডিপ্রেসড লাইফ, ফ্রাস্ট্রেটেড লাইফ লিড করে থাকে। আমি বলতে চাইছি মানুষ বলতেই আমরা মানুষ জীবনেই তো মানে জন্ম থেকে মৃত্যু ধ্বংস, মানে আমাদের জীবনের অবসানে মৃত্যুর মাধ্যমে দিলে আমরা সবাই কম বেশি স্যাড, কিন্তু তুলনামূলক অন্য নক্ষত্রের তুলনা আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু একটু বেশি স্যাড কিংবা দুঃখী হয়ে থাকে। কারণ আরেক দিকে যদি আমরা বলতে চাই, মানে যেহেতু বুধ এই রাশির মানে স্বামী, মিথুন রাশির স্বামী, আর আদ্রা নক্ষত্রের মিথুন রাশির 4টি চরণী মানে মিথুন রাশিতে পড়ছে। বুধ হলো শিশুরা আমরা কি দেখতে পাই, চট করে ওদের কান্না চলে আসে, একটু মানে ওদের ইমোশনটা কন্ট্রোল করতে পারে না, দে কান্ট কন্ট্রোল দেয়ার ইমোশন, দে আর আনএবল টু কন্ট্রোল দেয়ার ইমোশন। সো বলতে পারি তোরা ইমোশন কন্ট্রোল করতে পারে না, তা চট করে ওদের চোখ দিয়ে জল বেরিয়ে আসে বা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, এই একটা মানে দাঁড়াচ্ছে। আর যেহেতু মিথুন রাশির আদ্রা নক্ষত্রে কিন্তু রাহু উচ্ছ্বস্ত হয় কিংবা রাহু এখানে এক্সাল্টেড পজিশনে থাকে, তাহলে সেই ক্ষেত্রে রাহু কিন্তু এখানে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাকে যদি বুধ ভালো পজিশনে থাকে, বড় পলিটিশিয়ান করতে পারে, তার বাকশক্তি ভালো থাকতে পারে, যেগুলো বুধের ক্যারেক্টারিস্টিক, বুধের বৈশিষ্ট্য, ভালো বুদ্ধিতে ভালো গণিতজ্ঞ হতে পারে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার হতে পারে, জাতক জাতিকারা ইএনটি মানে নাক কান গলা ডাক্তার হতে পারে, ইএনটি স্পেশালিস্ট হতে পারে। নাক কান গলা ডাক্তার বলতে স্পেসিফিকলি আমি বলছি ইএনটি স্পেশালিস্ট হতে পারে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা। আদ্রা নক্ষত্রের এই প্রফেশনে তারা আসতে পারে। আর বুধ যদি এই তাদের নক্ষত্রের প্রতিকূল অবস্থায় না থাকে, তাহলে কিন্তু তারা মানে তার সামনের ব্যক্তিটি মানে কে খুব তাড়াতাড়ি রিড করতে পারে, তাদেরকে স্টাডি করতে পারে, খুব তাদের সাইকোলজি স্টাডি করতে পারে। ওই একটা সহজাত
মানে ক্ষমতা ওরা নিয়ে জন্মিয়েছে, যে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা। আর তারা কি করে কখন কি বলবে, মানে কোন সময় কোন উপস্থিত বুদ্ধি কোন কথাটা বলতে তারা ঠিক জানে। এই হলো আদ্রা মানে নক্ষত্রের একটা পজিটিভ দিক। নেগেটিভ দিক আমরা বললাম যে ওরা খুব সহজেই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে, বিশেষ করে যারা আদ্রা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্মেছে তাদের ক্ষেত্রে এই ফ্রাস্ট্রেশনটা খুব তাড়াতাড়ি আসে। প্রথম চরণের ব্যক্তিরা যখন খুব ক্রিয়েটিভিটি হয়, দ্বিতীয় চরণের ব্যক্তিরা আবার খুব তাড়াতাড়ি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে, মানে হতাশায় বেশিরভাগ ভুগতে দেখা যায়। আচ্ছা, আরেকটা কথা, যেহেতু এখানে আদ্রা নক্ষত্র মানে ময়েশ্চার, মানে ভিজে ভিজে সামথিং, আর সেক্ষেত্রে আমরা আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আবার আরেকটা জিনিস, যেহেতু বুধের এটা ঘর, বুধ লর্ড মিথুন রাশি, সেই ক্ষেত্রে কিন্তু এরা মানে সবুজ, বিশেষ করে সবুজ এগ্রিকালচার, ভীষণভাবে সবুজ জিনিসকে এরা ভালোবাসে, হরিয়ালি, মানে চারিদিকে গ্রিনারি, মানে সিনিক গ্রিনারি বা ওই ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা আকৃষ্ট হয়ে যায়। এদের একটা স্বভাবগত বৈশিষ্ট্য। আর যেহেতু এই রাশির ডেটি বা দেবী, যে কোন এই নক্ষত্রের জাতক জাতিকারা কোন দেবতার উপাসনা করলে তারা সফল হবে বা তাদের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে, সেক্ষেত্রে বলতে পারি আমরা রুদ্রদেব, মানে শিবের যে রুদ্র অবতার, মানে ধ্বংসকারক, মানে ধ্বংসের যে রূপে মানে সংহারক রূপ ধারণ করেছিলেন, সেই রুদ্রাবতার কিন্তু এই নক্ষত্রের মানে ডেটি বা দেবতা, আবার আরাধ্য দেবতা। আবার বলতে পারেন দেবী দুর্গার উপাসনাও এই নক্ষত্রের জাতক জাতিকারা করতে পারে। সেই ক্ষেত্রে ওরা কিন্তু একটা আদ্রা নক্ষত্র জাতক একটা রিভলিউশন, একটা বিপ্লব, তারা কিন্তু সহজে কিছু মেনে নেয় না, তারা কোনো কিছু ধ্বংস করে নতুন কিছু আনে, মানে একটা মানে কি বলবো, একটা ক্রান্তিকারী মানসিকতা, একটা মেন্টালিটি। ধরুন আমরা কি বলি, যখন পাতা ঝরে, পুরানো পাতাগুলো ঝরে যায়, ধ্বংস হয়, সেই ধ্বংস হয়ে বলেই নতুন কিছু আসে, সেই ধরনের মানে চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু এই আপনার আদ্রা নক্ষত্রের মানুষদের মধ্যে আমরা দেখতে পাই। এরা সবসময় একটা বৈপ্লবিক মেন্টালিটি, একটা রিভলিউশনারি মেন্টালিটি, ধ্বংসের পরে সৃষ্টি। যেহেতু রুদ্র, এই কারণটা কি, রুদ্র হলো এই নক্ষত্রের দেবতা। রুদ্র তখনই সংহার করে নতুন কিছুকে আনার জন্য, পুরাতন যা কিছু আছে। আরেকটা কথা, এই নক্ষত্রে রাহু ভীষণ মানে রিল্যাক্সডভাবে থাকে। যেহেতু রাহু এই বায়ু রাশিতে ভীষণভাবে রিল্যাক্সড হয়, মিথুন রাশিতে একটা বায়ু রাশি, রাহু এখানে উচ্ছ্বস্ত হচ্ছে। রাহু হলো ওই আদ্রা নক্ষত্রের স্বামী একজন, আরেকজন বললাম যে যেহেতু এটা মিথুন রাশিতে থাকছে, সেক্ষেত্রে বুধ এবং রাহুর প্রভাব এই নক্ষত্রে আমরা বিশেষভাবে লক্ষ্য করি। সেই রাহুর একটা দিক, রাহু কিন্তু মানে তৎক্ষণাৎ হঠাৎ মানে আচানক আপনাকে অনেক ডাউনফলও দিতে পারে, আবার অনেক আপনাকে উপরেও তুলতে পারে। আপনার অনেক উন্নতি হতে পারে, হঠাৎ আপনার উপন্নতি, লটারি পেয়ে আপনি অনেক জায়গায় উপরে উঠতে পারেন, কিংবা শেয়ার বাজারে, ধরুন আপনি শেয়ার বাজারে আপনার ভালো হলো, আপনি গ্রাফটা অনেকটা উপরে হয়ে গেল, আবার খারাপ হলো অনেকটা গ্রাফটা নিচে। এই ধরনের যে ইয়েগুলো মানে বৈশিষ্ট্যগুলো রাহুর প্রভাবে হয়ে থাকে। সেই ক্ষেত্রে রাহু কিন্তু যদি মানুষ কোনো অন্যায় করে, যেমন রাহুর প্রভাবে সে ব্যক্তি মানে পলিটিক্যাল পাওয়ার, সে বড় একটা পলিটিশিয়ান হতেই পারে, কিন্তু সে যদি ক্ষমতার অপব্যয় করে, ক্ষমতার অপব্যবহার করে, সেই ক্ষেত্রে কিন্তু রাহু তাকে ধ্বংস করতে একবার মানে দুবারও ভাববে না। সেই সঙ্গে সঙ্গে রাহু কিন্তু তাকে ধ্বংসও করে দেবে, সে অন্যায়কে প্রশ্রয় করবে না। কারণ এখানে রাহুর যে মানে দেবতা, সে কিন্তু রুদ্রদেব, সে কিন্তু অন্যায় সহ্য করে না। যা কিছু খারাপ তাকে ধ্বংস করে, সে কিন্তু মানে যা কিছু নাই, যা কিছু সুন্দর তাকে সে প্রতিষ্ঠা করতে চায়, যা কিছু সবুজ, যা কিছু সতেজ, তাকে সে আনতে চায়। আর একটু আগে বললাম যে এই রাশির জাতক জাতিকার ক্যারেক্টারিস্টিক, তারা ইমোশনাল, তারা তাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না। তাদের জীবন, আরেকটা কথা, তাদের জীবন দুঃখী হয় যদি আদ্রা নক্ষত্রের জাতক জাতিরা মানে সূর্যাস্তের পরে জন্মায়, মানে রাত্রের বেলা জন্মায়, সূর্যাস্তের পরে জন্মায়, তাহলে কিন্তু তাদের জীবনটা তুলনায় একটু দুঃখী বা স্যাড লাইফ তারা লিড করে। তুলনামূলক যারা দিনে জন্মায় তাদের সঙ্গে একটু এখানে কিন্তু একটা মানে ডিস্টেন্স বা ডিফারেন্স থাকে।
ও যেহেতু আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু বিভিন্ন রকম ট্রান্সপোর্টের বিজনেস করতে পারে, বিভিন্ন ট্রাভেলিং মানে ব্লগ করতে পারে, এক জায়গায় থেকে ঘুরে বেড়ানো, এই ধরনের তাদের একটা নেশা, এবং নেশাটাকে তারা পেশাও বানাতে পারে। এই হলো তাদের কয়েকটা পেশা বললাম। আর তাদের আরাধ্য দেবতা আমি বললাম যে শিবের যে রুদ্রাবতার সংহারক রূপ সে, সুতরাং ওই রূপের যদি আমরা উপাসনা করি এবং মা দুর্গার উপাসনা করি, দুর্গা স্তোত্র আমরা যদি মানে পাঠ করি প্রত্যেক দিন, আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু জীবনে অনেক সুফল পাবেন। এই হলো অল্প করে বললাম। যদি ভালো লাগে আমার ভিডিওটি স্কিপ না করে ভিডিওটা শুনে নেবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নেক্সট কী শুনতে চান আমার কমেন্ট বক্সে জানাবেন। নিশ্চয়ই আরও অন্য টপিকস নিয়ে ভীষণভাবে আসবো, আদ্রা নক্ষত্র নিয়েও আমি আরও ডিটেলসে আসবো পরবর্তীকালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার গুরুজনের প্রণাম জানিয়ে ভিডিওটি এখনই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।